Om Bhakme Manasi Pratishtita Mano Me Vachi Pratishtita Om Bhakme Pratishtita Avihi Avihi Medhi Vedasyama Anistaha Shrutam Mima Prahasiha Anino Ditena Ahoratram Samdadami Ritang Vadishwami Satang Vadishwami Tadmam Avatu Tadbhaktaram Avatu Avatu Mam Avatu Bhaktaram Avatu Bhaktaram Om Shanti 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 Om Apayantu Mama Angani Bhat Prana Chakshuhu Shrotramatha Balam Indriyani Cha Sarvani Sarvam Brahma Upanishadam Maham Brahma Nirakuriyat Mama Brahma Nirakarot Anirakarnamastu Anirakarnamyastu Dharmaste Mahi Santu Te Mahi Santu Dharmaste Mahi Santu Te Mahi Santu Om Shanti 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 Om Shanti 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 Om Purnamadaha Purnamidam Purnat Purnamudachyate Purnasya Purnamadaya Purnamiva Avashishvate Om Shanti 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 Om Sano Avatu Sano Bhunaktu Saviryam Karavavahai
तेजस्विनोऽधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवति हरिओमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः ते वायु त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृण्वाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः तुष्टुवांशतनूभिः वशेम देवहितं यतायुः ॐ शान्ति शान्ति शान्तिः आज আমাদের আলোচনার পর্ব ব্রহ্ম উপলব্ধির 748তম পর্ব। আজ 2020 সালের নভেম্বর মাসের 22 তারিখ রবিবার। আজ এই আলোচনাটি 34th ডিজিটাল সানডে টক। আজকে আমাদের প্রসঙ্গ বিষ্ণু মাইন্ড ইন হিউম্যান বিইং, মানবে বিষ্ণু মন। বিষ্ণু মন, মানবের জীবনে বিষ্ণু মনকে আহরণ করা। বিষ্ণু মন হলো ভগবানের মন। তৎ বিষ্ণু পরমং পদং সদা পুষ্যন্তি সূরয়া দিবিব চক্ষুঃ আততম। এটি বিষ্ণুর আবাহন মন্ত্র। বিষ্ণুকে আবাহন করা হয় সকল পূজায়, সকল নিবেদনে। আমাদের যে বৈদিক রীতি, সেই বৈদিক রীতিতে ভগবানকে প্রাথমিকভাবে সমস্ত রূপের মধ্য দিয়ে আমরা যখন কল্পনা করি, প্রাথমিকভাবে আমরা বিষ্ণুর অর্চনা করি। বিষ্ণুর একটি আলাদা অবয়ব, আলাদা ফর্ম আমাদের সামনে আছে, কিন্তু একটি আলাদা স্বতন্ত্র ফর্ম বিষ্ণুর কোনো স্বতন্ত্র ফর্ম নয়।
যে স্বতন্ত্র ফর্মটিকে আমরা বিষ্ণুর ধ্যান বা আরাধনায় আমরা যে স্বতন্ত্র ফর্মটিকে রাখি, সেই স্বতন্ত্র ফর্মটি প্রকৃতপক্ষে একটি অক্ষর ব্রহ্ম যিনি, তারই একটি প্রকাশ মাত্র। দাবিম পুরুষ লোকে খরশ্চ অক্ষর এব চঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সেই পরম পুরুষ এই সমগ্র সৃষ্টির মধ্যে দুরকমভাবে প্রকাশিত হয়ে আছে। একটি প্রকাশ হচ্ছে ক্ষর পুরুষ, আরেকটি প্রকাশ হলো অক্ষর পুরুষ। ক্ষর পুরুষ হলো যা কিছু আমাদের এই ভিজিবল, এই জগৎ, জীবলোকে যা কিছু আছে সেটি হলো ক্ষর পুরুষ। আর অক্ষর পুরুষকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কূটস্থ চৈতন্য। কূটস্থ চৈতন্য হলো হৃৎপুরে আমাদের গুহায়াম, অন্তঃস্থিত গুহায়াম অবস্থিতম। কূটস্থ চৈতন্য তিনি কোথায় বিরাজ করেন না, তিনি হৃদয়ের অভ্যন্তরে, হৃৎপুরে, অর্থাৎ হৃদয়ের অভ্যন্তরে যে পুর আছে, যে নগর আছে, সেই হৃদয়ের পুরে, হৃদয়ের নগরে তিনি বাস করেন। তিনি কেমন না, তিনি অতি ক্ষুদ্র মাত্রায়, তার অবয়বহীন একটি মাত্রায় বাস করেন। তারই যে বিশ্বত রূপ, তার যে আমরা যে পরম প্রকাশের রূপ, বিশ্বত রূপ, তাকে বলা হয়েছে। ঋগ্বেদের ঋষি তাকে তর্জমা করলেন, তাকে বর্ণনা করলেন তার উপলব্ধি প্রাপ্ত হওয়ার পর। উপলব্ধি প্রাপ্ত হলেন ঋষি অঙ্গিরস, ভৃগু, বশিষ্ঠ, অত্রি এবং সপ্তর্ষি মণ্ডলের অন্য ঋষিগণ। তারা তার উপলব্ধিটি প্রাপ্ত হলেন যে তিনি এই যে ক্ষরপুরুষ এবং অক্ষর পুরুষ, অর্থাৎ জীবচৈতন্য এবং যে ব্রহ্মচৈতন্য, এই দুটি প্রকাশে আছেন, তাকে আমরা কেমনভাবে অনুভব করতে প্রচেষ্টা করব। ঋষি জানলেন, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সহ ভূমিং বিশ্বত বৃত্বাহা অতিষ্ঠৎ দশাঙ্গুলম। সারপ্রাইজিংলি দশাঙ্গুলম, এটিকে একজন ইউরোপিয়ান স্কলার আজ থেকে প্রায় 100 বছরের বেশি আগে তিনি তার বর্ণনা ব্যাখ্যা করেছিলেন। দশাঙ্গুলম মানে হচ্ছে, আঙ্গুলি হচ্ছে নির্দেশ করা হয়, অঙ্গুলি নির্দেশ, অর্থাৎ এক একটা দিক, ডাইরেকশন। তিনি এটিকে তর্জমা করলেন 10 দিক। তিনি যেহেতু ইউরোপিয়ান স্কলার, তিনি তর্জমা 10 দিক করলেন, তো তার পরবর্তী সকল ইন্ডিয়ান স্কলাররা তাকেই অনুসরণ করে এটিকে 10 দিক বলেই ব্যক্ত করেছেন। এটির এই যে রহস্য, সেই রহস্যটিকে অনুধাবন করলেন ভারতবর্ষের কয়েকজন মহাপুরুষ, ভগবৎ প্রেরিত কয়েকজন মহাপুরুষ। শ্রী অরবিন্দ তার মধ্যে একজন। সৎপ্রেমের কথা এখানে আলোচনা হয়েছিল এবং কৃষ্ণ প্রেম এবং যশোদা মায়ের কথা আলোচনা হয়েছিল। সৎপ্রেম সেটি জেনেছিলেন, শ্রী অরবিন্দের যে ব্যাখ্যা সেটি মাদারের কাছ থেকে জেনেছিলেন পণ্ডিচেরিতে। তিনি সেটি ধ্যান করেন এবং তারপরে নিজের উপলব্ধিটিকে তিনি রচনা করেন, বর্ণনা করেন। মাইসোরের থেকে উটি পাহাড়ের একটি জায়গাতে, একটি দুর্গম স্থানে তার একটি আশ্রম ছিল, যতদিন জীবিত তিনি ছিলেন, এবং তার পরবর্তীরা যারা আছেন তারা সেখানেই এখনও আছেন। সেখানে তিনি এটির ধ্যান করেন। তার যে ধ্যানের যে কক্ষটি ছিল, সেই কক্ষটিকে বাইরে থেকে মনে হয় যে একটি বসবাসের স্থান, কিন্তু কক্ষের ভেতরে যখন প্রবেশের সুযোগ হলো, তখন তাকে যখন সেই কক্ষের ভেতরেই দেখার সুযোগ হলো, কক্ষের ভেতরে তাকে দেখা গেল ইট ইজ
ইলেকট্রিফাইড, তার চারদিকে ইলেকট্রিসিটি আছে, বাট হি প্রেফার্ড নট টু টেক দ্য ইলেকট্রিক ল্যাম্প ইনসাইড। তো উনি একটা ছোট বাতি, যেটি আমাদের প্রাচীন পুজোর বাতির সময় যেটি তেল দিয়ে প্রদীপ জ্বালানো হয়, সেই তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে হি ইউজ টু সিট দেয়ার। ওনার গুরু উপাস্য অরবিন্দ, তাই অরবিন্দের একটি ছোট প্রতিমূর্তি, সে ছোট ছবি সেখানে, আর মাদার তাদের ছবি, আর সেখানে হি ওয়াজ মেডিটেটিং আপন। সৎপ্রেম সেখানে যে ধ্যানটি করলেন, সেই ধ্যানটি হলো এই যে কনসিয়াসনেস যখন একটা ফর্মকে নেয়, কনসিয়াসনেস যখন একটা ফর্মড হয়, যখন তার মধ্যে একটা রূপ আসে, এই যে কনসিয়াসনেস থেকে রূপ, চেতনা থেকে একটা রূপ, দ্য জার্নি ফ্রম দ্য অ্যাবসলিউট কনসিয়াসনেস টু, অ্যাবসলিউট কনসিয়াসনেসকে বলা হয়েছে পিওর কনসিয়াসনেস, from the absolute or pure consciousness to the empirical consciousness. যারা সাইকোলজি, ফিলসফি, সোশিওলজির ছাত্র শিক্ষক তারা জানেন, অথবা যারা সাধন মার্গে আছেন তারাও জানেন যে এই যে অ্যাবসলিউট কনসিয়াসনেস অর পিওর কনসিয়াসনেস আর এই যে এম্পিরিক্যাল কনসিয়াসনেস, এই দুটির প্রকৃত তাৎপর্যটি কোথায়? পিওর কনসিয়াসনেস হলো সেখানে আর কোনো ভ্যারিয়েবল নেই, ইনভ্যারিয়েন্ট, টাইমের ভ্যারিয়েবল নেই, স্পেসের ভ্যারিয়েবল নেই, কোনো ব্যক্তি উপাদান তার কোনো ভ্যারিয়েবল নেই, নন ভ্যারিয়েবল, অ্যাবসলিউট। এই অ্যাবসলিউট কীরকম ফর্ম হতে পারে? কৃষ্ণপ্রেম, তার কথা বিগত দিনের আগের দিন বলা হয়েছে। কৃষ্ণপ্রেম যখন যশোদা মায়ের সামনে বসে, ওনাকে যশোদা মা বৃন্দাবনের ধ্যান দিয়েছিলেন, উনি বৃন্দাবন লীলার ধ্যান করতেন। ইন্টারেস্টিং যে উনি যে বৃন্দাবন লীলার ধ্যান করলেন, সেই সময় ওনাকে ভাগবতের যে নববিধা ভক্তি তত্ত্ব, সেই নববিধা ভক্তি তত্ত্বই ওনাকে রেকমেন্ড করলেন যশোদা মায়ের। আরেকটি নববিধা তত্ত্ব আছে, ভক্তি তত্ত্ব, সেটি গৌরাঙ্গদেবের, মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ, যিনি গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব যার থেকে তৈরি হলো, সেখানে আরেকটি তিনি নববিধা মানে 9 ডিফারেন্ট প্রিন্সিপলস অফ ডেভোশন, এটি মহাপ্রভু একটি তত্ত্বের অবতারণা করলেন। সেটি রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর যে সংলাপ, সেই সংলাপের মধ্য দিয়ে তত্ত্বটি ফুটে উঠেছে। ভাগবত যে তত্ত্বটিকে উপহার দিলেন, ভাগবতের তত্ত্বটিকেই সেখানে ব্যক্ত করা হলো, ভাগবতের তত্ত্বটির মধ্যে প্রবেশ করা হলো, এবং সেই তত্ত্বের মধ্যে প্রবেশ করতে গিয়ে ভগবান সেখানে ভাগবতের তত্ত্বকে যে ভাগবতের মধ্যেই বর্ণনা করেছেন, এই তত্ত্বটি শ্রীকৃষ্ণ স্বয়ং বর্ণনা করেছেন। এটি বিভিন্ন উপাদান থেকে নিয়ে যখন ভাগবতের রাখা হলো, তাকে বর্ণনা করলেন, তাকে ব্যাখ্যা করলেন আচার্য রামানুজ এবং আচার্য মধ্যাচার্য এবং রামানুজ আচার্য। ভাগবত বলছেন শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। বলেন শ্রবণ থেকে শুরু। শ্রবণ কি না? ভগবত বাক্যের প্রতি আকর্ষণ, তাই ভাগবত কথা শ্রবণ। শ্রীরামকৃষ্ণদেব একে বলেছেন রুচি। শ্রীরামকৃষ্ণ কথামৃত যারা কনভার্সেন্ট তারা জানেন, ঠাকুর বললেন যদি রুচি হয়,
রুচি কি না ভগবানের রুচি। রুচি কি ইন্ডিকেট করে না, যারা ডক্টরস তারা খুব ভালো জানেন, পেশেন্ট যখন নর্মাল হয় তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিমটম দ্যাট পেশেন্ট ইজ ব্যাক টু দ্য টেস্ট। পেশেন্টের মধ্যে টেস্ট জেগেছে, রুচি জেগেছে, রুচি হয়েছে, খাবার ইচ্ছা হয়েছে, খাবার জন্য রুচি হয়েছে। পেশেন্ট ইজ নাও লুকিং ফর ফুড অ্যান্ড লুকিং ফর ফুড উইথ ইন্টারেস্ট, রুচি হয়েছে। অর্থাৎ ভগবানের নাম শ্রবণের রুচি। সপ্রেম যেটি করেছিলেন সেটি হলো যে দর্শন থেকে শ্রবণ, দর্শন আর শ্রবণ দুটিকে এক করলেন। কী দর্শন না, ভগবানের পট সামনে আছে, তার দৃষ্টিতে তার গুরুই হচ্ছে ভগবান, তিনি গুরুকে ভগবান জ্ঞান করলেন, তাই অরবিন্দ তার কাছে ভগবান। তাই তিনি তখন সেই দর্শন আর শ্রবণ দুটোকে এক করলেন। ভাগবত বলছেন শ্রবণ, কীর্তন, বিষ্ণুস্মরণ, পাদসেবন, এই যে চারটি ভক্তির ধাপ। শ্রবণ যেটি করা হলো সেটিকে অন্তরে কীর্তন। যদি এই শ্রবণ করা হয়, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তো অনেক উপদেশ দিলেন। অর্জুন বললেন শিষ্যাহতে অহং সাধিমাং তং প্রপন্নাম। অর্জুন ভগবানকে বললেন আমি তোমার শিষ্য হয়ে গেলাম, আমি তোমার শিষ্য হলাম, তুমি আমাকে এবার বলো আমি কি করব। তিনি বললেন তুমি যুদ্ধ করো। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, ভগবান বললেন। ভগবান শ্রীকৃষ্ণ ওকে বললেন তুমি যদি সত্যি বুঝে থাকো যে তুমি যেটি বললে, যে তুমি যদি বুঝে থাকো যে তুমি ভগবানকে জেনেছ আর তুমি তার শিষ্যত্ব বরণ করতে চাও, তাহলে তুমি কি করবে না সর্বভাবেন, সব রকম ভাবমাত্রায় তুমি ভগবানকে বরণ করো। ভাগবত যখন নববিধা ভক্তির কথা বললেন, তার বিপরীতে মহাপ্রভু যেটি বললেন সধর্মাচরণ, কৃষ্ণে কর্মার্পণ, এগুলো রায় রামানন্দ বলছেন সধর্মাচরণ। প্রভু কহে কাছে কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্মাচরণ, সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহেও বাহ্য আগে কহ আর। গৌরাঙ্গদেব বললেন এটা বাহ্য আগে কহ। রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। রামানন্দ বললেন ডেডিকেট আনটু গড। মহাপ্রভু কি বললেন? প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। উনি এটিকে বাহ্য বললেন, এটি বাহ্য ভক্তি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নোষি যৎ জুহোষি দদাসি ইয়ৎ তপস্বাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মতার্পণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি যা করছো, যা ভাবছো, তুমি যে কর্তব্য কর্মযুদ্ধ ইত্যাদির মধ্যে আছো, তুমি যা কিছুর মধ্যে অবস্থিত থাকছো, তুমি যদি সেটি আমাকেই অর্পণ করো, আনটু মি, আনটু দ্য লর্ড, তাহলে তুমি ভক্তি প্রাপ্ত হবে। এখানে আমরা দেখব যে ভাগবত যখন এই কথা বলছেন, ভাগবত যখন বলছেন যে নববিধা ভক্তির প্রথম হলো শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদসেবন, এর একটা পটভূমি আমরা দেখছি।
মহাভারতের যুদ্ধের ঠিক আগে যখন উদ্যোগ পর্বে কি হচ্ছে না, যুদ্ধের উদ্যোগ হচ্ছে, প্রিপেয়ারিং ফর দ্য ওয়ার। বোথ সাইডস আর প্রিপেয়ারিং ফর দ্য ওয়ার। দুপক্ষই কৌরব পাণ্ডব যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রস্তাব দিলেন যে আমি দূত হয়ে, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ পাণ্ডবদের দূত হয়ে তিনি কৌরবদের কাছে একটা লাস্ট প্রস্তাব নিয়ে যাবেন, সর্বশেষ প্রস্তাবটা কি না, তিনি প্রস্তাব নিয়ে যাবেন যুদ্ধ করলে অনেক বিপর্যয়, অনেক ক্ষয়ক্ষতি, অনেক প্রাণহানি, অনেক সম্পত্তি নাশ, পৃথিবীর অনেক ক্ষতি, প্রকৃতির ক্ষতি। তাহলে যুদ্ধ করো না, তোমাদের রাজ্য দরকার, তোমরা রাজ্য নিয়ে নাও, তোমাদের সম্পত্তি দরকার, তোমরা সবই নিয়ে নাও। ওরা 5টা ভাই, তোমরা শুধু ওদের 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও, ওরা ওই 5টা গ্রাম নিয়ে খেয়ে পরে বেঁচে থাকবে। They don't want anything more. I will convince them. You give them 5 villages only. তোমার এত বড় বড় রাজ্য দেশ কিচ্ছু লাগবে না, এত সম্পদ, এত রাজধানী, এত বড় বড় সব বিপুল তোমার অর্থ, এসব কিচ্ছু লাগবে না। Let them survive with small villages, 5 small villages where they will live with people and maintain their lives. এই প্রস্তাব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কৌরব রাজসভায় গিয়েছিলেন। রাজা ধৃতরাষ্ট্র সেখানে উপস্থিত, অন্ধ, দ্য ব্লাইন্ড কিং, আর সকলে উপস্থিত। দুর্যোধন, তার ভাইদের সহ দুঃশাসন প্রভৃতি, তার পরম বন্ধু কর্ণ তিনি উপস্থিত, আচার্য দ্রোণ যিনি ওদের শিক্ষক তিনি উপস্থিত, ভীষ্ম যিনি ওদের পিতামহ এবং সবারই শ্রেষ্ঠ বলে ওনাকে জ্ঞান করেন, শ্রদ্ধা করেন, তিনি উপস্থিত। তিনি একজন ভক্ত বলে জানা আছে, তাও তিনি সেখানে উপস্থিত হয়ে আছেন। আরও সব পণ্ডিতরা, শক্তিমানরা সবাই উপস্থিত হয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গেছেন একজন অ্যাম্বাসাডর হয়ে, একজন দূত হয়ে। তিনি দূত হয়ে যখন গিয়েছেন তখন দূতের উপরে কোনো বলপ্রয়োগ করবার নিয়ম নেই। ওরা দূতকে কর্ণ, মহামতি কর্ণ যাকে বলা হয়, সে কর্ণ বুদ্ধি দিলেন ওকে অ্যারেস্ট করে নাও। তো কর্ণের বুদ্ধিতে দুর্যোধন ওকে অ্যারেস্ট করবার জন্যে দুঃশাসনকে অর্ডার করলো ওকে অ্যারেস্ট করো, কৃষ্ণকে অ্যারেস্ট করো, অ্যারেস্টিং। যদিও রাজা ধৃতরাষ্ট্র রাজ্য চালাচ্ছেন দুর্যোধন তার ছেলে। যত রকম ভাইসেস হতে পারে তার সবগুলো ভাইসেসের শ্রেষ্ঠ ভাইসেসগুলো তার মধ্যে সব আছে। অল ভাইসেস আর প্রেজেন্ট ইন হিম অ্যান্ড প্রেজেন্ট ইন হিম ইন আ ভেরি হাই ডিগ্রি। অ্যাবসলিউট ভাইসেস, রিপ্রেজেন্টেটিভ অফ অ্যাবসলিউট ভাইসেস। দুর্যোধন, তার ভাই দুঃশাসন হচ্ছে অ্যাকশানের লোক, তাকে অর্ডার করলেন ওকে অ্যারেস্ট করবার জন্য। এই ক্ষণে, দিস ইজ দ্য মোমেন্ট ওয়েন ভগবান যখন প্রথম বিশ্বরূপকে উন্মোচন করে। এই ক্ষণে ভগবানের বিশ্বরূপ প্রথম দর্শন হলো, জগতের কাছে উন্মুখ করলেন। সেই বিশ্বরূপটি, তার রূপের মধ্যে কেউ প্রবেশ করতে পারেনি, বিকজ এভরিবডি গট ফেইন্টেড এক্সেপ্ট ওয়ান পার্সন, যিনি তখন ওই রাজদরবারের কেউ নন, বিদুর। তিনি রিজাইন করেছিলেন, হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, উনি রিজাইন করেছিলেন, রাজদরবারের কেউ নন, কিন্তু উপস্থিত হয়েছিলেন। একমাত্র তিনি এই সৌভাগ্যবান হলেন, আর বাকিরা সবাই মূর্ছিত হয়ে গেল। কেন মূর্ছিত হয়ে গেল না, ভগবান শ্রীকৃষ্ণ তখন তার একটি ভীষণ ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করান। একটি ভীষণ ভয়ঙ্কর রূপে তিনি নিজেকে প্রকাশ করেন। ব্যাসদেব লিখছেন, ইহা এব পাণ্ডবা সর্বী তথা বান্ধব কৃষ্ণয়া ইত্যাদিশ্চ
अतः रुद्रश्च बसवश्च महर्षिभिः अंगुष्ठमात्रः त्रिदशा बभूव पावकार्चीशः अस्य ब्रह्मा ललाटेस्थ रुद्र वक्षोषि चः अभवत् प्रादुः स्वां तथा दूर्वां शंकर्षण धनंजय दक्षिणेह तथा अर्जुन धन्वी हलिः रामस्य सव्यत नेत्राभ्यां नासिकाभ्यां च श्रोत्राभ्यां समन्यतः प्रादुरासन महारौद्रा मधुमाय पावकार्चीश ऊर्ध्वलोकश्च सर्वेऽपि कुक्षः तस्य व्यवस्थितः सरितः सागरश्चैव सेदस्तस्य महात्मनः अस्थिनी पर्वता सर्वे वृक्षरुमानि तस्य हि निमेषनं रात्रभनि जिह्वायां शारद तथा। এই প্রতিটি বর্ণনাই তার একটি ভীষণ রূপের বর্ণনা। ওরা দেখছে তার ভীষণ রূপের মধ্যে একমাত্র যেন তার ক্রোড়ে অবস্থিত হয়ে আছে অর্জুন, আর তিনি সকল ধ্বংসলীলাটি করছেন। ইজ নাও ডুইং এন্টায়ার ডিস্ট্রাকশন। অ্যান্ড ডিস্ট্রাকশন কেমন করছেন না, কখনো সমুদ্র সকল এন্টায়ার সমুদ্রের জল যেন সব ভাসিয়ে দিয়ে সব প্রলয় ঘটিয়ে দিচ্ছে, যেন বিশাল পর্বত সেখানে আকাশে উড়ে এসে অর্জুনের বাণের মধ্য দিয়ে এসে অন্যদেরকে স্ম্যাশ করে ধ্বংস করে দিচ্ছে, যেন মহারুদ্র তখন এমন তেজবান হয়ে চতুর্দিক ব্যাপ্ত হয়ে গিয়েছেন, সবই বার্ন হয়ে যাচ্ছে। অর্জুনের বাণ, সেই মহারুদ্রের বাণ সকল বিষয়ে একটি মহাপ্রলয়ের মধ্যে এসেছে। প্রথম সেই যখন সূচনাই হলো, সেই সূচনাতেই সকলেই মূর্ছিত হয়ে গেল। একমাত্র যিনি এটিকে অনুধাবন করতে পারলেন দর্শনে, অনুভবে, তিনি হলেন বিদু। কেন পারলেন? ভাগবত বলছেন, मत कथा श्रवणे श्रद्धा मत अनुध्यानम उद्धव सर्वलाभ उपहरण दास्येन आत्मनिवेदनम मत जन्म कर्म कथनं मम पर्व अनुमोदनम गीत तांडव वादित्र गोष्ठीवि मद गृह उत्सवः कुर्यात् सर्वाणि कर्माणि मदर्थं शनै स्मरणः मतर्पित मनः चित्त मत धर्म आत्मह मनोरति। ভগবান বলছেন, একটি আমরা ভাগবত গীতাতে দেখলাম, ভগবান বলছেন যা কিছু করবে আমাকে অর্পণ করো। ভাগবতে যেটি ভগবান শ্রীকৃষ্ণের আদি এবং আদি মধ্য অন্ত যে সমগ্র লীলা যেখানে গ্রথিত হয়ে আছে এবং তার যারা ভক্তগণ, সমগ্র ভক্তগণের সমগ্র লীলা গঠিত হয়ে আছে, সে ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের এই বার্তাকে নিয়েছেন। এই বার্তা দু জায়গাতে আছে। উদ্ধব গীতা যেটি, সেখানে উদ্ধবের সঙ্গে সংলাপে তিনি ব্যক্ত করেছেন, আর সেই একই বার্তা ভাগবতের মধ্যে তিনি ব্যক্ত করেছেন। বলছেন মত কথা শ্রবণে শ্রদ্ধা মত অনুধাবন উদ্ধব। বলছেন আমার কথা শ্রবণে শ্রদ্ধা। শ্রবণ, ভাগবত যে শ্রবণ বলছেন, কেমন শ্রবণ না শ্রদ্ধা অবনত ভাবে শ্রবণ। আমি হিয়ারিং, যেমন টিচার স্টুডেন্ট এখন মডার্ন ক্লাসরুমে হয়েছে, স্টুডেন্ট লিসেন্স টু দ্য টিচার থ্রু one ear and releases through the other. একটা কর্ণে শ্রবণ করে আর একটা কর্ণ দিয়ে বার করে দেওয়া হবে, অথবা শ্রবণই হল। The entrance of the ear is blocked with other thoughts, other thought waves, other waves. এমনটি আমাদের প্রাচীন সময়ে যখন বেদের যে শিক্ষা পর্ব, সেই শিক্ষা পর্বের সময়ও দু একটি দেখা গিয়েছিল। এমন দু একটি দেখা গিয়েছিল উষস্থির পর্বের মধ্যে। উষস্থিকে যখন
শিক্ষা দেওয়া হচ্ছে সেটির মধ্যে একটি বার এমন আছে, আবার বরুণকে যখন শিক্ষা দেওয়া হচ্ছে তার মধ্যেও একবার আছে, আনমনা হয়ে গিয়েছে। তেমন নয়, মত কথা শ্রবণের শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা কি? ভগবানের কথা আমরা যখন শ্রবণ করছি তখন সেটিকে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, এই তিনটের মিশ্রণে আমরা যদি মনটাকে তৈরি করি তাহলে শ্রদ্ধা বস্তুটি তৈরি হলো। শ্রদ্ধা যখন তৈরি হলো, বিশ্বাস, ভক্তি এবং ভালোবাসার মিশ্রণে, তখন আমরা শ্রবণটি যথাযথ হবে। কেমন হবে শ্রবণ? না, অ্যাজ ইফ ইউ আর লিসনিং সামথিং ওয়্যার ইউ আর নাও প্রেজেন্ট। যিনি শ্রবণ করছেন তিনি শুধু শ্রবণ করছেন না, তিনি শ্রবণ করছেন এবং সেখানে উপস্থিত হয়ে দর্শন করছেন। দিলীপ রায়ের কথা বলা হয়েছিল, দিলীপ রায় যশোদা মায়ের কাছে বৃন্দাবন তত্ত্বের গান ধরলেন, উনি সঙ্গে সঙ্গে কম্পোজ করলেন, তার লিরিক্স দিলেন এবং সংটাকে তখন নিজে গাইলেন। কৃষ্ণপ্রেম তার বিশেষ ঘনিষ্ঠ বন্ধু, সে ডেকেছে, তিনি গেছেন আর যশোদা মাকে প্রণাম জানাতে গেছেন। অত্যন্ত গভীর ভক্তিমতী মহিয়সী এক সাধিকা, অতি 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 সূক্ষ্ম মাত্রার একজন সাধিকা, ভক্ত সাধিকা, তার কাছে দিলীপ রায় গেছেন। মাঝে মাঝেই যেতেন তিনি ছুটে আলমোড়াতে। তাই দিলীপ রায় সেখানে কম্পোজ করলেন, আজি বৃন্দাবনের সেই লীলা আজও মনে পড়ে। তিনি যখন কম্পোজ করছেন অ্যান্ড হি ওয়াজ সিঙ্গিং দ্য সং, ওর যখন সঙ্গীত শেষ হলো, শুধু যে যশোদা মাই সেখানে বৃন্দাবনের শ্রীরাধিকার দর্শন পেলেন তাই নয়, কৃষ্ণপ্রেম পেলেন, দিলীপ নিজে পেলেন, আর যারা ওখানে খুব ঘনিষ্ঠ কয়েকজন যারা ছিলেন তারাও পেলেন। তখন কি হলো না, যে শ্রবণটি হয়েছিল সেই শ্রবণটি শুধু কানে শোনা নয়, রাস্তা দিয়ে চলতে চলতে নানা সাউন্ড, মাইক বাজছে, এই শ্রবণ নয়, এই শ্রবণটি হলো আত্মস্থ করবার শ্রবণ। এটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে চেয়েছিলেন। তাই বলেছিলেন শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম। শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম কি না, যে মঙ্গলটি ধ্যানের মধ্যে আছে, সাধনের মধ্যে আছে, সেই মঙ্গল এই শ্রবণের মধ্যে আছে। ভগবানের বার্তার শ্রবণ যখন করতে হবে, কেমনভাবে না, একটি নির্মল মনে শ্রবণ করতে হবে। আর কেমনভাবে? ওই যেমনভাবে ওরা শ্রবণ করেছিলেন সেই দিলীপ রায়ের সঙ্গী, যেমনভাবে উদ্ধব শ্রবণ করলেন ভগবান শ্রীকৃষ্ণের কথা, যেমনভাবে বিদুর সেদিন দর্শন করলেন আর তার বাক্য শ্রবণ করলেন ওই ভরা রাজসভার মধ্যে, আর কেউ পারল না, তেমন করে সেই শ্রবণটি কি না, তার মূলে রয়েছে দৃঢ় বিশ্বাস, ভগবত্তার প্রতি দৃঢ় বিশ্বাস, তার মূলে রয়েছে ভগবানের প্রতি অটল এক ভালোবাসা, আর তার মূলে রয়েছে ভক্তির বিন্যাস। ভগবান সেটিকে কি বললেন না, এই ভক্তি যখন, এই ভক্তি, ভালোবাসা আর এই ফেইথ, এই বিশ্বাস, এই মিলে যখন শ্রদ্ধায় পরিণত হলো, তখন তার গেটওয়েটা খুলে গেল। নচিকেতার কাছে
আত্মতত্ত্ব বললেন। আত্মতত্ত্ব কখন বললেন, কেন বললেন? না, ঋষি লিখেছেন ও আত্মতত্ত্ব বললেন কারণ নচিকেতার মধ্যে শ্রদ্ধা জেগেছে। কি বিষয়ে শ্রদ্ধা জেগেছে? ভগবত বাক্যের প্রতি শ্রদ্ধা জেগেছে। নচিকেতার মধ্যে ভগবত বাক্যকে সে শ্রদ্ধায় স্মরণ করছে, তাই তার ভগবত বাক্যের প্রতি শ্রদ্ধা জেগেছে। মত কথা শ্রবণের শ্রদ্ধা, মত অনুধান। ভগবান বলছেন মত কথা শ্রবণের শ্রদ্ধা। রামানুজ মহারাজ এবং মধ্বাচার্য দুজনই একইভাবে শ্রদ্ধা তর্জমা করেছেন, যেটা এই মুহূর্তে বলা হলো। বলছেন এই শ্রদ্ধাটি কি? এর তিনটি থাক আছে। একটি থাক হলো স্থায়ী, একটি থাক হলো ক্ষণিকের, আরেকটি থাক হলো যেখানে বলেছেন নদীর ঢেউ। স্থায়ী কি? পার্মানেন্ট, যার মধ্যে শ্রদ্ধার ভিত্তি গড়ে উঠেছে। ক্ষণিকের কি? না, হ্যাঁ এখন এসছি, এখন ঠিক আছে, এই মুহূর্তে, এই এতটা থেকে এতটা পর্যন্ত। আর ওঠানামা কি? ঢেউ। না, কখনো শ্রদ্ধা জাগে, কখনো অশ্রদ্ধা জাগে, কখনো এটা কখনো ওটা। তাই ভগবান বললেন দাবি মৌ পুরুষ লোকে ক্ষরা অক্ষরা এই বচা। একটা জীবলোক আছে আর একটা ব্রহ্মলোক আছে। জীবলোকে অবস্থিত হয়ে যিনি ব্রহ্মলোকের স্পন্দনকে গ্রহণ করতে পারবেন, তিনি ব্রহ্মলোকের যে ভাববিন্যাস সেটি প্রাপ্ত হয়ে গেল। ব্রহ্মলোকের ভাববিন্যাস প্রাপ্ত হয়ে গেল। তিনি তখন জীবলোকে অবস্থান করেও তিনি ব্রহ্মলোকের ভাববিন্যাসটি পেয়ে গেলেন। সেটি আমরা দেখব এখানে। তার যে ইউনিভার্সালিটি অফ দ্য কসমিক ডিভাইন, পুরুষ এবেদং সর্বং যদ্ভূত চ যৎ ভব্যম উত অমৃতত্ব ঈশন যত্তেন অতিরহতি। সেই পরম পুরুষ, তাকে আমরা কেমনভাবে জানব? জানতে শুরু করব, জানতে সূচনা করব। এই জানতে সূচনা করব তাকে কেমনভাবে? না, তিনি ভূত, তিনি ভব্য, আগে ছিলেন, তিনি পরে থাকবেন, তিনি এখনো স্থিত হয়ে আছেন। তাহলে তাকে কেমনভাবে জানব? না, তাকে জানব ইতাবনস্য মহীয়তি জয়াংশ পুরুষ পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য অমৃতং দিবিহি। স্বর্গ, মর্ত, পাতাল ইত্যাদি এইভাবে যদি বর্ণনা করা হয়, অথবা চেতন লোক, এই জড়লোক আর অধলোক, এইভাবেও বর্ণনা যদি করা হয়, তাহলে যখন জানা যাবে যে চেতন লোক, কনসিয়াস প্লেন অফ লিভিং, কনসিয়াস প্লেনে যারা আছেন তারা কেমনভাবে আছেন? ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় যে সত্য গুণের কথা বলেছেন, সে সব গুণগুলো সেখানে আছে। তাহলে সেই গুণগুলোর তর্জমাটা কী হলো? সেই গুণগুলোর ফলিত অ্যাপ্লাইড রূপটা কী হলো? হোয়াট ইজ দ্য অ্যাপ্লাইড কন্ডিশন অফ দ্যাট? না, অ্যাপ্লাইড কন্ডিশন হলো ভগবানকে তখন জগতের মধ্যে অর্চনা করবার জন্য প্রয়াস হলো। তা ঋষি বলছেন ইদং বিষ্ণু বিচক্রমে ত্রিধানি দধি পদম সমুদমস্য ফাংসু ইরাবতী ধেনুবতী ভূতং শ্রিয় বাসিনী মনবেই অশুশ্রয়ী
यस्क वनाथ हृदोषि विष्णु एते दधारो पृथिव्यामभीत मयूखै स्माहा। বিষ্ণু এই জগৎময় আবৃত করে রেখেছেন তার ভাব সন্দেশ দিয়ে। এটাকেই অনুভব করুন, স্মরণ। এটাকে কেমনভাবে অনুভব করব? না, বিষ্ণু সবটা আবরণ করে আবৃত করে রেখেছেন, এটা যদি অনুভব করতে হয় তাহলে এখানে প্রাইমারি কি? হু ইজ দ্য প্রাইমারি? বিষ্ণু স্বয়ং সেই প্রাইমারি। বিষ্ণু বলছেন, বিষ্ণুর জগৎচক্রের হয়েছে বিস্তার এই কালের পটে, বিষ্ণুর পাদপর্শে হয়েছে এই ত্রিজগৎ প্রাণবন্ত, ত্রিপাদপর্শে বিষ্ণুর সৃষ্টির প্রয়াস হয়েছে বিস্তার। যেমন করে হয়েছে জড় ঐশ্বর্যে ভরপুর এই বিশ্বে সর্বত্র, দেবৈশ্বর্য তেমনই হয়েছে বিস্তৃত, যথা দেবজগতে যথা দেবলোকে দেবৈশ্বর্য বিস্তৃত হয়েছে। দুটো ঐশ্বর্য আছে, ট্রেজার্স দু রকমের আছে। কি আছে? না, জড় ঐশ্বর্য, ম্যাটেরিয়াল ওয়েলথ। আর কি আছে? দেব ঐশ্বর্য, ডিভাইন অ্যাট্রিবিউটস। জড় ঐশ্বর্যে কি আছে? ওই ম্যাজলোভিয়ান মডেল, যারা সাইকোলজিস্ট, ম্যানেজমেন্ট পড়েন বা যারা কর্পোরেট এক্সিকিউটিভ, তারা সবাই জানেন ম্যাজলোভিয়ান মডেল। ম্যাজলোভিয়ান মডেল কি? না, একটা পিরামিডের মতো আছে। কি আছে? না, মানুষ একটা নিডিং অ্যানিম্যাল। হিউম্যান বিইং ইজ কনসিডার্ড আ নিডিং অ্যানিম্যাল। তার সবটাই হচ্ছে নিড। তার কি নিড আছে? তার ফিজিক্যাল নিড আছে, হাঙ্গার, থার্স্ট, সেক্স ইত্যাদি ফিজিক্যাল নিড। তারপরে তার সোশ্যাল নিড আছে, তার সেফটি নিড আছে। কত রকম নিড। সেফটি তো এখন সব দিকে চোখে চোখে দেখা যাচ্ছে, কারোর মুখ দেখা যায় না, সবটা ঢাকা থাকে। সেফটি নিড। আর কি? না, তার নিডগুলো এইভাবে ভরতে 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 গিয়ে তার একটা নিড আছে, সে সব কিছু ফুলফিল হয়ে গেল, কিন্তু একটা জিনিস ফুলফিল হলো না, মনটা ভরল না। সে ভাবছে আমি যা তা হতে পারলাম না। সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আমি অ্যাকচুয়ালি যা তা হতে পারলাম না। দিস ওয়ার্ল্ড ইজ সো ব্যাড। আমার এত কিছু আছে, আমি এত ভালো, এত বড়, এত কিছু, অথচ ওয়ার্ল্ড আমাকে এইটুকু মাত্র দিল। আই এম ডিপ্রাইভড ইন দ্য ওয়ার্ল্ড, সেন্স অফ ডেপ্রিভেশন। নিড রয়ে গেল। সে জগতের শ্রেষ্ঠ উপহারটি পেলেও নিড রয়ে গেল, জগতের শ্রেষ্ঠ শক্তিমান হলেও তার নিড রয়ে গেল। নিডটি শেষ হলো না। কেননা দৃষ্টিভঙ্গি যেটি ম্যাজলো করেছেন সেটা সব নিড। আর কি বেসিক অ্যাসাম্পশন কি? না, মানুষটা হলো অ্যানিম্যাল, মানুষটা হলো আদতে একটা পশু। তাই তার পাশবিক বৃত্তি আছে, তার চাওয়া পাওয়াটাই হচ্ছে মেন। ভগবান বলছেন তা নয়, জড় ঐশ্বর্য আছে, জড় ঐশ্বর্যের বিকাশও ঘটছে। জড় ঐশ্বর্যকে বাতিল করা হয়নি, কিন্তু জড় ঐশ্বর্য কার অধীনতায় থাকবে? দেব ঐশ্বর্যের অধীনতায় থাকবে। জড় ঐশ্বর্য থাকবে দেব ঐশ্বর্যের অধীনতা। দেব ঐশ্বর্যটা কি? সেখানে কোনো প্রাইসলেস মেটাল নেই, কোনো সেখানে প্রচুর রিসোর্সেস নেই, সেখানে কোনো কিছু নেই। সেখানে কি আছে? না, সেখানে আছে সত্য, সেখানে আছে প্রজ্ঞা, সেখানে আছে ভক্তি, সেখানে আছে ভগবানের জন্য ভালোবাসা। সেখানে নেওয়া নেই, দেওয়া আছে। সেখানে হ্যাঙ্কারিং নেই, গিভিং আছে। সেখানে গ্রিড নেই, সেখানে ডেডিকেশন আছে। সেখানে ছিনিয়ে নেওয়া নেই, সেখানে দিয়ে দেওয়া আছে। তাহলে কি করে মানুষ বাঁচবে? র্যাশনাল মাইন্ড কোয়েশ্চেন করবে, আমার তো এগুলো র্যাশনাল ডিমান্ড,
যুক্তিপূর্ণ আমার দাবি। আমি যদি দাবি পূরণ না করি কি করে চলবে? If the world comes to the understanding of the divine presence and the rule of the divine, then it becomes a perfect world. কি করে হবে? বলছেন তস্মিয়াদ বিরাট অজায়তঃ বিরাজি অধি পুরুষঃ সহ জাত অন্তরিক্ষত পশ্চাৎ ভূমিং অথো পুরঃ यत्पुरुषनो विशा देव जंज्ञमतन्यातः बसंत वश्यादीनः राज्य ग्रीष्मो ईदमः शरदोद्रोबी। ভগবানকে, সেই পরম পুরুষকে যখন জগতের মাঝে আমরা অঙ্গীকার করি, বরণ করি, গ্রহণ করি, তখন আমাদের কি লাগে? আমাদের একটা মন লাগে, একটা চেতনা লাগে। কোন মনটি লাগে? কোন ধরনের মন লাগে সেখানে? কোন চেতনা সেখানে লাগে? সেই মন লাগে, সেই চেতনা লাগে, যে মন, যে চেতনা ওই ভগবানের যে ব্রহ্মসত্য, সেই ব্রহ্মসত্যকে অনুভব করতে পারে, বুঝতে পারে। বলছেন বশিষ্ঠ ঋষি লিখলেন, তিনি জানলেন সত্যেন উত্তভীতা ভূমি সূর্যেন উত্তভীতা দৌ ঋতেন আদিত্যঃ তিষ্ঠন্তি দিবি সমো অধি শ্রীতঃ জগৎ ভূমি। সত্যেন উত্তভীতা ভূমি, এই সমগ্র বিশ্ব সৃষ্টির পশ্চাতে, behind the entire creation, there has been a primary truth, fundamental truth. এই প্রাইমারি ট্রুথ, এই ফান্ডামেন্টাল ট্রুথটা কি? যতো বৈ ইমানি ভূতানি জায়ন্তে येन যতানি জীবন্তি তৎ প্রাণা প্রবিশন্তি তৎ ব্রহ্ম। ওই হলো সেই আদিসত্য। আদিসত্য কি? আদিসত্য হলো সেই যা কিছু এখানে সৃষ্ট হয়েছে, যা কিছু সৃষ্টির মধ্যে এসেছে, সবই ব্রহ্ম থেকে জাত। এই হলো আদিসত্য। যাজ্ঞবল্ক্য ঋষি, এটি তখন তার তরুণ বয়স, অল্প বয়সের যাজ্ঞবল্ক্য ঋষি। তিনি সাধনে বসলেন। যাজ্ঞবল্ক্য সাধন করছেন যে এত সব প্রাচুর্য জগতের মধ্যে আছে, প্রকৃতির মধ্যে এত প্রাচুর্য আছে, ভগবান কি কৃপাবান, ভগবান কি কৃপাশীল। জগতের যা যা প্রয়োজন ভগবান দিয়ে দিয়েছেন। আমরা যদি প্রয়োজনটিকে, আমরা যদি তাকে নয়ছয় না করি, অন্যায়ভাবে যদি কেউ সেটি ছিনিয়ে না নেয়, তাহলে সবার জন্য ব্যবস্থা তিনি করে দিয়েছেন। যাজ্ঞবল্ক্যের কাছে প্রথম যে সত্যটি আসলো, ঈশাবাস্যম ইদম সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যচিৎ ধনান। যাজ্ঞবল্ক্য দেখলেন এই সমস্ত, এই যে রিসোর্সেস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ট্রেজার্স অফ ডিভিনিটি, এই দুটোর মধ্যে একটা মিল দেখলেন। এই দুটোর মধ্যে মিল, এই যে মিলটি দেখলেন, এই মিল দেখেই পরবর্তীকালে কয়েকজন ঋষি এবং মুনি এদের মধ্যে একটা বিভাগ করলেন, ঋষিত্ব এবং মুনিত্ব। ঋষিত্ব কি না, ঋষি হলেন তিনি, সেজ। হু ইজ এ সেজ? ঋষি হলেন তিনি, যিনি এই ভগবানের সমগ্র সৃষ্টির মধ্যেও ভগবানকে জানেন, আর অন্তর্জগতেও ভগবানকে জানেন। যিনি অন্তর্জগতে ভগবানকে প্রাপ্ত হয়েছেন, অথচ
সমগ্র সৃষ্টির মধ্যেও ভগবানকে তিনি অনুভব করেন, জানেন। এই হলেন ঋষির বিস্তার। বিশ্বশ্রবা ইত্যাদি ঋষিগণ এই সংজ্ঞাতে একমত হলেন। আর কি মুনি কি না, যিনি মৌন হয়েছেন অন্তর্জগতের জন্য। হি হ্যাজ গিভেন এ ডাইভ ইনসাইড দ্য ইনার ওয়ার্ল্ড। তিনি শুধু অন্তর্জগতে একটা ডাইভ দিয়েছেন, দ্য ইনার ওয়ার্ল্ডে তিনি রিজাইড করেন। মুনি রিজাইড করেন ইন দ্য ইনার ওয়ার্ল্ড, নট কনসার্ন অ্যাবাউট দ্য আউটার। আউটার সম্পর্কে কি ধারণা না, আউটার সম্পর্কে ধারণা ওটা অব্রহ্ম বস্তু, নন গড মেটেরিয়ালস, ম্যাটার। ঋষি কি জানেন না, ঋষি জানেন ওই ব্রহ্মতত্ত্ব। সেই ব্রহ্মতত্ত্ব কি? यतः वै इमानि भूतानि जायन्ते येन जतानि जीवन्ति तत्प्राणा प्रविशन्ति तद् ब्रह्म। যা কিছু এ পর্যন্ত হয়েছে জাত, যা কিছু এখনও রয়েছে স্থিত, যা কিছু আগামীতে হবে জাত বা আগামীতে আবির্ভূত হবে, এই সকলেই ব্রহ্মের নানা রূপ মাত্র, নানা প্রকাশ মাত্র। ইউনিভার্সালিটি অব দ্য ডিভাইন সুপ্রিম, একেই বলা হয়েছে পরম পুরুষের অস্তিত্ব। এই হলো সেই পুরুষ যার কি আছে না, সহস্র শীর্ষ। সেই পুরুষকে কিভাবে ব্যাখ্যা দিয়েছেন ঋষি? বলছেন সহস্র শীর্ষ পুরুষ ও সহস্রাক্ষ সহস্রপাদ। সহস্র শব্দটি বহু অর্থে। তার কত আছে না, তার হাজার হাজার মাথা আছে, অর্থাৎ ইনফাইনাইট নাম্বার অফ এক্সিস্টেন্স। তার সহস্র শীর্ষ, সহস্র মাথা যেমন আছে, তার সহস্র চক্ষু আছে, সহস্র পদ আছে, অর্থাৎ অবয়ব আছে। অর্থাৎ যত প্রাণ আছে সব প্রাণই তারই প্রাণ। সহ ভূমিং বিশ্বত বৃত্বাহা অতিষ্ঠ দশাঙ্গুলম। দশাঙ্গুলকে যারা বর্ণনা করেছেন 10 দিক বলে, সেই 10 দিক না। যে ধ্যানের কথাটি বলা হচ্ছিল, যিনি শ্রবণ থেকে, যিনি দর্শন আর শ্রবণ একসঙ্গে করছেন, একজন সাধকের কথা বলা হলো। তিনি কোথায় ধ্যানটি করলেন? দশাঙ্গুলম পরিমিতম। দশাঙ্গুলম কি না, সৃষ্টির যোজন দ্বার, যেটি আমাদের নাভিকুণ্ড মণিপুর। মণিপুর থেকে দশাঙ্গুল উপরে চলে যান, যে যার নিজের নিজের পাবেন হৃদয় ক্ষেত্র। ওই দশাঙ্গুলম পরিমিতম হচ্ছে আপনার সাধন ক্ষেত্র। চেতনাকে জাগ্রত করে ওই মণিপুর থেকে চেতনাকে নিয়ে আসতে হবে এবার ওই হৃদয় ক্ষেত্রে, হৃদপুরে। মণিপুর থেকে হৃদপুরে, ডিপ ইনসাইড দ্য কেভ অফ ইয়োর হার্ট, ডিপ ইনসাইড দ্য কেভ অফ ইয়োর হার্ট। সেখানে কি হবে? ওই যে বিষ্ণুর ত্রিপাদস্পর্শে এই সমগ্র সৃষ্টি হয়ে আছে, সেই ভগবান বিষ্ণুর চরণ সেখানে পাওয়া যাবে। আর যদি অবয়ব চান, অবয়বও পাওয়া যাবে, সমগ্র অবয়বও পাওয়া যাবে। ভগবান শ্রী বিষ্ণুর যদি কোনো প্রকাশ চান, তাকে পাওয়া যাবে। বিষ্ণু এখানে ভগবত অর্থে, ভগবান শঙ্কর সেখানে উপস্থিত, জগন্মাতা ভগবতী দেবী দুর্গা সেখানে উপস্থিত। তিনি সেখানে সর্বরূপে উপস্থিত। আনফর্চুনেটলি কোনো বৈষ্ণব সম্প্রদায় এটি একটি প্যারোকিয়াল দৃষ্টিতে বর্ণনা করেছেন। সেই বর্ণনাকে খণ্ডন করেছেন রামানুজ। বর্ণনা করে বলেছেন এই বিষ্ণু হলেন কৃষ্ণ। এই বিষ্ণু কৃষ্ণ, তিনি রাম, তিনি হৃদয় রাম, তিনি হৃৎকৃষ্ণ,
তিনি হৃদয় রঞ্জন ভগবান। তিনি আপনার যে ভগবত রূপের উপাসনা আপনি করছেন, তিনি সেই ভগবত রূপে আছেন। সেই ভগবত রূপে তিনি অন্তরে বিরাজ করেন। যখন তাকে আমরা অবলোকন ওখানে করতে পারছি, তিনি সেই সহস্র শীর্ষ পুরুষ, তিনি তার প্রতিনিধি হতে পারেন, কিন্তু তিনি তার গিভেন পার্সন, সেন্ট পার্সন, প্রেরিত ব্যক্তি। তাহলে তিনি অন্তরে বিরাজ করবেন, তিনি বাইরেও বিরাজ করবেন। ঋষির দৃষ্টি, যাজ্ঞবল্ক্য যেটি দেখলেন, ঈশাবাস্যম ইদম সর্বম, এই ঈশ তিনি, পূর্ণ ভগবান তিনি সর্বত্র বিরাজ করছেন। তাই যাজ্ঞবল্ক্য বললেন, তিনি কেমন না, তিনি মুভ করেন, তিনি আবার থেমে থাকেন, তিনি একই সঙ্গে। তদ এ জ্যোতি তদ না এ জ্যোতি তদ্ভূরে তদ্বান্তিকে, তিনি একই সঙ্গে চলেন কিন্তু চলেন না। তিনি একই সঙ্গে দূরে থাকেন কিন্তু দূরে থাকেন না, অন্তরেই থাকেন। তদ অন্তরস্য সর্বস্য, তিনি অন্তরের সর্বস্ব নিয়ে থাকেন, পূর্ণত্ব। আবার তিনিই তো সেই বিশ্বপুরুষ। তাই ভগবান বললেন, দাবিমৌ পুরুষ লোকে অক্ষরশ্চ অক্ষর এব চাহ। আমি আমাকে দুটো ভাগে ভাগ করে দেখিয়েছি, একটি জীবজগতের জন্য আর একটি ব্রহ্মজগতের জন্য। যিনি জীবদৃষ্টিতে দেখবেন, জীবমন, দ্য মেটেরিয়াল মাইন্ড, দ্য হিউম্যান মাইন্ড, সে আমাকে কি দেখবে না, আমি একটা জড় উপাদান, আমি অর্থ, আমি প্রতিপত্তি, আমি ধন, আমি সম্মান, আমি জগতের সব কিছু, আমি জগতের সমস্ত কিছুর মধ্যে আমি শুধু জগতের, আমি জড়, আমি জড়ের মধ্যে জড় নিয়ে কারবার করি। আর আরেকজন কি দেখবে, আমি অক্ষর পুরুষ, আমি কূটস্থ চৈতন্য, আমি হৃদয়ে বিরাজ করি, আমাকে ভালোবাসা যায়, আমাকে ভক্তি করা যায়, আমাকে বরণ করা যায়, আমাকে বিশ্বাস করা যায়, আমাকে শ্রদ্ধায় বরণ করে নেওয়া যায় জীবনের সঙ্গে। যখন সেটি হলো, এই মনটি তখন ভগবানের মন হয়ে গেল। দ্য মাইন্ড গেটস কনভার্টেড টু দ্য ডিভাইন মাইন্ড, বিষ্ণু মন হয়ে গেল। যে মনটি জড় মন ছিল, যেমন বিচার করত, হিসেব করত, ঠাকুর বললেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এ বিষয়ে বহুবার তর্জমা করেছেন, বহুবার বলছেন, মালা জপছে, আবার ওদিকে আলু পেঁয়াজের হিসেব করছে, বিক্রি করছে, কি করে কাস্টমারকে ঠকানো যায় চেষ্টা করছে, আবার মালা জপছে। ওরকম নয়। সত্যি সত্যি নিষ্ঠা ভরে যিনি ভগবানকে ভালোবেসেছেন, বিশ্বাসে নিয়েছেন বরণ করে, শ্রদ্ধা যার মধ্যে জেগেছে, বিশ্বাস, ভালোবাসা আর ভক্তি সমন্বিত হয়ে তিনি ওই মনটি পেয়ে যাবেন। Once you are gifted with that mind, then you understand everything. Once a person is gifted with the mind, the person understands everything. ওই মনটি হলো বিষ্ণু মন। ওই মনকে আমাদের পেতে হয় ভগবানকে আরাধনা করে। ভগবানকে কেমন করে? নয় যে ভাগবত বলেছেন, শ্রবণ করে। শ্রবণে কি না, শ্রবণে যদি শ্রদ্ধা থাকে, মৎকথা শ্রবণে শ্রদ্ধা, মৎকথা শ্রবণে শ্রদ্ধা, এইটুকু হলেই হবে। ভগবান বললেন মৎকথা শ্রবণে শ্রদ্ধা। ভগবত বাক্য যদি আমরা শ্রদ্ধায় যদি আপনি সেটাকে বরণ করতে পারি, তাহলে ইট ইনফ্লুয়েন্সেস দ্য মাইন্ড অ্যান্ড gets the mind converted to a divine mind gradually. Overnight হয় না, একদিনে রাতারাতি হবে না, সময় দিতে হবে, একটু একটু করে সময় দিতে হবে।
তখন আমরা সেই মন প্রাপ্ত হব যাকে বলেছেন বিষ্ণু মন। সেই বিষ্ণু মন যখন প্রাপ্ত হবে একজন মানুষ মানব তনুতে, তিনি তখন জগতের প্রকৃত তাৎপর্যকে তিনি তখন জানবেন, বুঝবেন, অনুভব করবেন। ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগতাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহকস্য সিদ্ধনম। তখন তিনি তাৎপর্য বুঝবেন এই যে বাহ্য ধন আর অন্তরের ধন, দ্য ট্রেজার্স, দ্য পোটেনশিয়ালস of the mind within, of the person within, and the treasures and the potentials outside, দুটির মধ্যে যে তফাৎ, সেই তফাৎটি তিনি তখন অনুভব করবেন। তখন তিনি ভগবানকে চাইবেন। আর যিনি ভগবানকেই চাইবেন তার কাছে আর অন্য কিছু অধরা থাকে না। জগতের কোনো চাওয়া, জগতের কোনো পাওয়া, জগতের কোনো নানা সমস্যাদির কথা নানা সময়ে আমরা শুনি। সকল সমস্যার একটি ইংরেজি শব্দ প্যানিশিয়া, একটি সর্বরোগ ও হর একটি ওষুধ আছে, সেই ওষুধ হলো ভগবান। ভগবানের কাছে ভগবানকে নিজের করে নেওয়া, অন্তরে ভগবানকে ধারণ করা, আর তার কাছে কিছু বলতে হয় না। To his eyes everything is open. ভগবানের দৃষ্টিতে সবই খোলা আছে। তিনি যখন যেখানে দৃষ্টিপাত করতে চাইবেন তিনি দৃষ্টিপাত করতে পারেন। তাই যিনি তাকে অন্তরে গ্রহণ করেছেন তার ওই বিষ্ণু মন যখন প্রস্ফুটিত হয়ে যাবে, দ্য লোটাস অফ দ্যাট বিষ্ণু মাইন্ড যখন তাকে আনফোল্ডেড হয়ে যাবে, then he gets the highest grace in this world, and that grace is the divine presence. He Prabhu Satchidananda Parabrahma Sanatan, এমন প্রেরণা সবার মধ্যে জাগ্রত। হে প্রভু, আমরা একটু চ্যান্টিং করবো এখন। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতা आविहि आविहि मेधि वेदस्य मा अनिस्तः श्रुतं मे मा प्रहसिः अनेनोदितेन अहोरात्रं संददामि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ आपयन्तु मम अङ्गानि वाक्प्राणः चक्षुः
श्रोत्रमाथः बलम् इन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्म उपनिषदाम् मा अहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणमेऽस्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति 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 ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति 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 ॐ सानो भवतु सानो भुनक्तु सवीर्यं करवावहै तेजस्विनो अधितमस्तु मा विद्विषावहै ॐ शान्ति 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 ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवति आर्यमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः ते वायु त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु आवतु माम् आवतु वक्तारम्
Om Shanti Shanti Shanti. Om Bhadram Karnevi Shrunam Deva. Bhadrang Pushima Akshariya Yutraham. Sthirayam Vai Tuštuvang Shatanuvihi. Vashimo Devohitam Ayatayu. Om Shanti Shanti Shanti. আমরা সকলে একটু 2 মিনিট ধ্যান করব এখন। Now we shall do a 2 minutes meditation. সকলে যে যেখানে আছেন সেখানে বসে আমরা 2 মিনিট মেডিটেশন করব। You sit in the place where you are seated and we shall now collectively do 2 minutes meditation. 2 মিনিট সাধন ধ্যান করব আমরা এখন সবাই। 2 minutes meditation. Jai Ma, Jai Ma, Jai. We shall now close today's program. আমরা এখন বন্ধ করব। আগামী রবিবার আবার আমরা সেম টাইম 5:45 মিলিত হব, যে যে ইচ্ছা করেন। We shall assemble again next Sunday at 5:45 if you wish, if you all wish. সবাইকে নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি বন্ধ করছি।